বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী রানা দাম অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার সাজা ঘোষণা করেন। এরই পাশাপাশি সরকারিভাবে ওই নাবালিকাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত 2020 সালের 26শে নভেম্বর বড়াবাজার থানা এলাকার বসবাসকারী ওই নাবালিকা মাঠে গরু চড়াতে গিয়েছিল। সেই সময় অভিযুক্ত নিমাই মাহাতো মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। নাবালিকার বাবা বড়াবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত নিমাই মাহাতোর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সেই সময় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘ প্রায় 5 বছর মামলা চলার পর অভিযুক্ত নিমাই মাহাতোর সাজা ঘোষণা করল বিচারক। এ বিষয়ে পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী অভিষেক ব্যানার্জি বলেন, 26/11/2020 সালে বড়াবাজার থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযোগ ওঠে নিমাই মাহাতোর বিরুদ্ধে। সেই সময় বড়াবাজার থানায় মামলা রুজু হয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক রানা দাম। 26/11/2020 তারিখে এই কেসটা লজড হয় বড়াবাজার থানাতে। সেই ভিজি হচ্ছে মেন্টালি চ্যালেঞ্জড এবং তার তখন বয়স ছিল আনুমানিক 16 বছর এবং তার ওই দুর্বলতার সুযোগ নিয়েই বারংবার তার সাথে ধর্ষণ করা হয় এবং ফলস্বরূপ আর কি তার বাবা এই কমপ্লেনটা লজ করে বড়াবাজার পিএসে। রানাদাম সাহেব দোষী সাব্যস্ত করেন, লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং তার সাথে সাথে 10,000 টাকা ফাইন ডিক্লেয়ার করেছে এবং যে ভিজি আছে ভিজিকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছে। দীর্ঘ প্রায় 5 বছর ধরে মামলা চলার পর অবশেষে বিচার পেল বড়াবাজার থানা এলাকার মানসিক ভারসাম্যহীন এই নাবালিকা। বিচারকের এই রায়ে খুশি তার পরিবার। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।